আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ আবার নতুন করে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। জুলাই অভ্যুত্থানের পরে 9টি মাস পার হয়ে গেছে। 9 মাস পরে এসে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করা লাগতেছে। এটা আসলে দুঃখজনক। বর্তমান অন্তর্বর্তী সরকারে যে সমস্ত উপদেষ্টারা আছেন তাদের আসলে লজ্জা থাকা উচিত। যে দলটা 17 বছর মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করলো, হাজার হাজার মানুষকে হত্যা করলো বিনা বিচারে, জুলাই অভ্যুত্থানে পাখির মতো জুলাই আন্দোলনে পাখির মতো গুলি করে মারলো হাজারের অধিক ছাত্র জনতাকে, এরপরেও সেই দলকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করা লাগতেছে। এদের আসলে লজ্জা শরম নাই বললেই চলে। এদের চিন্তা করা উচিত যে তারা যে চেয়ারের উপর আজকে বসে আছে সে চেয়ারটা কার রক্তের উপর দাঁড়ায় আছে। যার রক্তের উপর তারা বসে থাকা ক্ষমতার মসনদে বসে আছে, যারা রক্ত দিল তাদের হত্যাকাণ্ডের বিচারে সরকার আজ পর্যন্ত করতে পারেনি। মামলার কোনো অগ্রগতি নাই বললেই চলে। ট্রাইব্যুনাল আর একটা গঠন করার কথা ছিল, সে ট্রাইব্যুনালের কোনো খোঁজ নেই। এরপরে আজকে বিবৃতিতে দেখলাম যে তারা রাজনৈতিক দলের থেকে মতামত নেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে। রাজনৈতিক দলের থেকে কিসের মতামত নেবেন আপনারা? জুলাই অভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়েছে? বাংলাদেশের জনগণের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে বাংলাদেশের জনগণের কথা শুনেই নিষিদ্ধ করতে হবে। এই বস্তা বস্তা রাজনীতিবিদদের কথা শুনে না। বাংলাদেশের এসব রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে বাংলাদেশের মানুষ 17টা বছর জুলুম নির্যাতন সহ্য করছে। এই সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে এদের থেকে কিসের মতামত নেবেন? যারা এত কিছু করলো, এত হত্যা করলো, করলো, এলাকায় খোঁজ নিয়ে দেখেন কোনো আওয়ামী লীগের যারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাদের ভিতরে কোনো অনুশোচনা আছে? বিন্দু মাত্র অনুশোচনা নেই যে এতগুলো লোককে হত্যা করলো, তারা শব্দটুকু পর্যন্ত এখনও উচ্চারণ করে না। তো তাদেরকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করতে হবে কেন? বাংলাদেশের জনগণের কথা, বাংলাদেশের জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই।